নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदा सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যারা ঈমান আনয়ন করবেন এবং আমলে সালেহ করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন শান্তির সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত জান্নাতের মেহমানখানায় যাবে, শুধু ওই ব্যক্তিরা যাবে না যারা আমি রাসূলকে মানে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বললেন, হে আল্লাহর রাসূল, কারা আপনাকে মানে না? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অনুসরণ অনুকরণ করে না, তারা জান্নাত পাবে না। আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মুমিনদেরকে জান্নাত দিবেন বলে ওয়াদা করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ,
আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমি জান্নাত দিয়েছি। মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। এই ঘোষণা আল্লাহ। এবার বলেন, আল্লাহ মুমিনের থেকে কি নিয়েছেন? জান এবং মাল। কি দিয়েছেন? কথা বলেন, জান্নাত। এই যে আল্লাহ বেচা কিনা করলেন, যে জান আর মাল আমি কিনে নিয়েছি, তো একটা বেচা কিনা হয়েছে। আল্লাহ যে বেচা কিনাটা করলেন, দুনিয়ার কোন ধরনের মানুষের সাথে করলেন? যারা মুমিন। আপনারা উত্তর দিবেন, বুঝার চেষ্টা করবেন। আপনি আসবেন, চলে যাবেন, আমি চিল্লাবো, বুঝলেন না বুঝলেন সব সমান, এমনটা যেন না হয়। এই যে আপনারা কথা বলেন কেন? এই ইশারায় কাজ করা যায় না? সব শরীরের রক্ত গরম নিয়ে আসলে ঠান্ডা করবে কি? কথা বলার কি দরকার? মজলিসের আদব রক্ষা করেন, ইশারায় কাজ করেন। তো বেচা কিনাটা আল্লাহ করেছেন মুমিনের সাথে। কি বেচা কিনা করলেন? মুমিনের জান মাল কিনে নিয়েছেন আল্লাহ, বিনিময়ে মুমিনকে কি দিয়েছেন? আবার বলেন। আপনারা জান্নাত চান? সবাই? আল্লাহ কবুল করেন। মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে আল্লাহ জান্নাত দিয়েছেন। তো জান্নাত মুমিনরা পেয়েছে, আর জমিনে কোন বেদিন বেঈমান কখনোই জান্নাত পাবে না, শুধু মুমিনরাই জান্নাত পাবে। এখন কথা হলো যে আল্লাহ বললেন আমি জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। আশ্চর্য হলো যে আল্লাহ জান মাল নিয়েছি বলেও নেন নাই, জান্নাত দিয়েছি বলেও আমাদের দেন নাই। আপনারা জান্নাত পেয়ে গেছেন? আছে নাকি লন্ডনের কোথাও জান্নাত তালাবদ্ধ? তাহলে জান মাল নিয়েছেন বলেও আল্লাহ নেননি, কারণ জানও আমার কাছে আছে, মালও আছে। আবার জান্নাত দিয়েছি বলেছেন, তাও জান্নাত দেননি। তাহলে আল্লাহর ওয়াদার ফলাফল কি হলো? অবশ্যই হলো। আমরা বুঝি না কেন? আমাদের মেমোরির জিবি কম। মেমোরির জিবি কম। 1 জিবি আর 64 জিবির ধারণ ক্ষমতা কি এক হবে? সাইজ কিন্তু এক। সাইজ কি এক? আমাদের এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলের মাথার কোয়ালিটি, সাইজ, ওজন প্রায় সেম। কারণটা যদি 1.5 কেজি হয়, সবার থেকে বেশি বলবে এটা একটা সমাজের মাথা মোটা মানুষ, একটা নিচু বংশের মানুষ, একটা খারাপ ধারণা তার উপরে। তাহলে এখানে সকলের মাথার সাইজ প্রায় সমান, ভেতরের জিবি কিন্তু সমান। সমান সমান হলে তো আমরা মুসলমান, আমিও যে আল্লাহর বান্দা, আপনারাও সে আল্লাহর বান্দা। আমার আল্লাহ আপনাদের আল্লাহ কি বলেন? আমার রসুল আপনাদের রসুল, আমার কোরআন আপনাদের কোরআন, আমার কাবা আপনাদের কাবা, আমার বাইতুল্লাহ আপনার বাইতুল্লাহ কি? আমি যেইভাবে দুনিয়াতে আসছি মায়ের গর্ভ থেকে, আপনারাও বিদায়ের অবস্থাটাও সে একই হবে, জানাজার কোয়ালিটিও একই হবে, কাফনের অবস্থাও। নাকি আপনাদের কাফনের কালার একটু আলাদা হবে? কারো কাফনের কালার হবে সবুজ, কারোটা হবে কালো, কারোটা হবে সাদা। তাহলে কি হবে বলেন? গরিবের জন্য, ধনীর জন্য, কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ইমাম, কে মুক্তাদি, কে শিক্ষক, কে ছাত্র, কে রাজা, কে প্রজা, কে চেয়ারম্যান, কে মেম্বার,
কে পীর, কে মুফতি, কে মুহাদ্দিস, কোনো ভেদাভেদ নাই। সকলের কাফর তিনটা, কালার সব এক, কবরের সাইজও এক, ভেতরের প্রশ্ন এক। কয়টা হবে প্রশ্ন? তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বাস, এই প্রশ্ন আপনার কাছেও আমার কাছেও। তাহলে যদি সব একই হয়, কিন্তু এরপরও আমি টুপিওয়ালা, আমার দাড়ি আছে, আমার সুন্নতের পোশাক আছে, আপনার নাই কেন? আপনার মাথার চুলগুলো বেদিন বেঈমানের গোলামিতে কেন? মদিনার আওয়াজে, মদিনার আদর্শে নাই কেন? আজকে বয়ান করব কোরআন হাদিস দিয়ে হিন্দুদেরকে, বিধর্মীদেরকে। মুসলমান তো এমনি আল্লাহকে মানবে, রসুল মানবে, দিন মানবে, ইসলাম মানবে, তাদের বয়ান করব কেন? বয়ান তো বেদিনকে করব। অথচ 12টা মাস প্রতিদিন, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে বয়ান শুধু মুসলমানকেই করা হচ্ছে। এরপরও ফলাফল 0। বেঈমানকে করব কখন? এত বয়ানের পরও তাও আমি একা। প্রত্যেকটা ওয়াজের প্যান্ডেলে 10-12 জন বক্তা, সিলেটে আরো বেশি, কারণ আধা ঘন্টা বয়ান, 10 জন বক্তা বয়ান করে, 10 বার মোনাজাত করে। আমাদের দেশে যদি কোনো বক্তা আখিরি বয়ানের আগে কেউ মোনাজাত দেয়, তো ভিডান ছাড়া উপায় নেই। আগে মোনাজাত দিল কেন? মোনাজাত হবে সব বক্তার বয়ানের শেষ মোনাজাত, আর মাঝখানে কোনো মোনাজাত নাই। দিলে সেখানে কঠিন কিলাকিলি শুরু হয়ে যায়। এক এক এলাকার এক একটা কি বলে প্রথা। তো যাই হোক, তাহলে এত মোনাজাত আপনারা পাইতেছেন। এরপরে আবার মসজিদে জুমার দিন বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আল্লাহ আলাদের বয়ান, সব মুসলমানের পিছনে। বেদিন বেঈমানের পিছনে সময় দেওয়ার টাইম কই? মুসলমানই তো এখন মুসলমানের চেহারায় নাই। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নত নাই। অথচ রসুল কেমন দামি একজন আমাদের রসুল। আমরা কত ভাগ্যবান, কিন্তু দুঃখ সে রসুলকে আমরা চিনতে পারিনি, সেই রসুলের আদর্শ গ্রহণ করতে পারি নাই। এত বয়ানের পরেও কেন আপনারা আমলের দিকে যাচ্ছেন না? কেউ বুঝে তওবা করার চেষ্টা করে, কেউ উল্টা বুঝে। ভেতরে সমস্যা কি? মাথা সব এক, ভেতরের জীবী কি? অনেক ব্যবধান, অনেক ব্যবধান। আল্লাহ পাক জীবী কম থাকার বেশি থাক, অন্তত আল্লাহ হেদায়েতের নূর যেন সকলকে দান করেন। তো আল্লাহ পাক জান্নাত দিবেন বা দিয়েছি বলেও দেননি, জানমাল নিয়েছি বলেও নেননি। কারণ কি? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা হিকমত থেকে খালি নয়, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য নয়। তো জানমাল নিয়েছি বলে নেন নাই, তার মানে কি? মানে হলো, ও বান্দা, তোমার যে একটা জান, তোমার কাছে যে মাল, এগুলোর কোনো অস্তিত্ব এক সময় কিছুই ছিল না, কিছুই ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি ছিলে একেবারে নিশ্চিহ্ন, কোনো অস্তিত্বই তোমার ছিল না। জমিনের কেউ জানে নেই তুমি আসবে। আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমার মায়ের গর্ভে বাচ্চা দানির মধ্যে আমি নাপাক পানিটারে ফেরেশতারে ওয়ারকার লাগায়া, ওই পানিটারে রক্ত হাড্ডি গোশত বানায়া সুন্দর করে তোমার আকৃতি বানাইলাম। এরপরে আমি আল্লাহ তোমাকে রূহ দান করলাম। জীবন তোমার ছিল না, যা দিয়েছি আমি। এরপরে দুনিয়াতে আসার পরে চলার জন্য তোমার সম্পদের দরকার, আমি আল্লাহ তোমার জন্য সব আয়োজন করে দিলাম। দুনিয়াতে আসার পরে না,
আসার আগেই তোমার আয়োজন করে দিলাম, খানার প্রয়োজন ব্যবস্থা করে দিলাম, ঘুমের দরকার বালিশ বানানোর জন্য তুলার ব্যবস্থা করে দিলাম, চলার জন্য রাস্তার আয়োজন করে দিলাম, আলোর জন্য সূর্যের আলো দিয়ে দিলাম, রাতে চাঁদের আলো দিয়ে দিলাম, বান্দা খানার জন্য আমি জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম। গোলাম, তোমার শরীরের ভিটামিন তৈরি করার জন্য আমি ফলের ব্যবস্থা করে দিলাম। আবার জমিনের ফসলটা সুন্দরভাবে উৎপাদনের জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। ফলের মধ্যে ফসলের মধ্যে রং লাগানোর জন্য আমি সূর্যের কালার দিয়ে রং করে দিলাম। আবার মজা বাড়ানোর জন্য চাঁদের আলো দিয়ে ফল আর ফসলের মধ্যে মজা বাড়ায় দিলাম। এরে বান্দা জানো, আমি নিয়ে আমার মালিকানায় জান দিলাম আর মাল দিলাম। তোর কাছে জান আর মাল আছে, ঠিক আছে কথা, কিন্তু এই জান আর মালের মালিক তুমি না। এই জানের মালিকও আমি আল্লাহ, মালের মালিকও আমি আল্লাহ। আমি মালিকানার মধ্যে তোমার জানমাল রাখিয়া কিছু সময়ের জন্য তোমার কাছে আমানত রেখে দিলাম। যদি এই জান আর মাল ব্যবহার করতে চাও, আমার শর্ত অনুযায়ী ব্যবহার করবা, তাহলে বেচা কিনা ঠিক থাকবে, জান্নাতও পেয়ে যাইবা। আর যদি শর্ত লঙ্ঘন করো, বেচা কিনা বাদ হয়ে যাবে, তোর জানমাল নিয়ে তুই জাহান্নামে যাবি, আমার জান্নাত আমি ফিরায় নিব। জানমাল আমার তোমার কাছে রাখলাম কিছু সময়ের জন্য আমানত, আর জান্নাত দিয়েছি বলে দেই না তার মানে। সমস্ত মানুষের পিতা আবুল বাশার পয়গম্বর আদম এবং তার স্ত্রী তোমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জান্নাত দেখায় দিলাম, সেখানে রাখলাম। এরপরে আবার বের করে দিলাম। বাবায় যাওয়ার পরে ওই জান্নাত তো ওই মাল সম্পদ তো সন্তানেরাই পায়, বাবার সম্পদ। অতএব এই জান্নাত তো আদম পেয়েছে, তোমরাই পাইবার কেউ না। তবে আমার শর্ত মেনে চলো, জান্নাত রিজার্ভ হয়ে থাকবে। কারণ তোমারে মরণের পরে জান্নাত দিব তো ঠিক আছে, তবে সন্দেহের কোনো অবকাশ নাই। কারণ আল্লাহর নবী বলেন, এই জমিনের মধ্যে যত মানুষ এসেছিল, যত মানুষ আসতেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবার নামে জান্নাতে একটা ঘর নির্দিষ্ট করা, নাম লেখা আছে। ফেরাউনের নামে জান্নাতে ঘর আছে, নমরুদের নামে জান্নাতে ঘর, বেঈমানদের নামেও জান্নাতে ঘর বরাদ্দ করা আছে। কিন্তু আল্লাহর কাছে জানতে চাই, হে আল্লাহ, আমরা কোরআন ও হাদিস রিসার্চ করে দেখলাম, কোন বেঈমান কশিন কালেও জান্নাত পাবে না। মুমিন ব্যতীত তো ফেরাউন, নমরুদ, বেঈমানের জান্নাতের কি হালাত হবে? আল্লাহ কয়, নবী উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহর মূল ডিউটি গুলো যথাযথ পালন করবে, আমি আল্লাহ তাদের মূল জান্নাত তো দিয়ে দিব, নির্দিষ্ট, সন্দেহ নাই। তবে আমার মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন বান্দা থাকবে যারা মূল ডিউটি করবেই না, মূল ডিউটির পরে তারা ওভার ডিউটি করবে। দৈনন্দিন মুমিনের 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি, মাঝে মাঝে অন্য নামাজ পড়া ওভার ডিউটি। রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি, অন্য সময় রোজা রাখা ওভার ডিউটি। ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেয়া মূল ডিউটি, মাঝে মাঝে ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদে দান করা ওভার ডিউটি। ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা মূল ডিউটি, মাঝে মাঝে উমরা হজ করা, লাব্বাইকের আওয়াজ দেওয়া হলো ওভার ডিউটি। এরে নবীর উম্মতের দল, এই মূল ডিউটি পালন করার পর যারা ওভার ডিউটি করে সময়টা কাটাইবা, ওই বেঈমানের বানানো জান্নাত গুলো আমি ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস হিসেবে দান করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है।
আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জান্নাত ছাড়া জাহান্নামে দিতে চাই না, অতএব ওই জান্নাত আমি রিজার্ভ করে রেখেছি রে গোলাম। এরপরও যদি জান্নাতটা তুমি হারিয়ে ফেলো, ওই জান্নাত আবার যদি ফিরে পেতে চাও, যদি তুমি শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে জান্নাতের রেজিস্ট্রি দলিলটারে তুমি হারিয়ে ফেলো, নষ্ট করে ফেলো, আমি আল্লাহ পাক ওই দলিলটাকে নবায়ন করার জন্য রেডি হয়ে আছি। তোমার লাগবে চোখের পানি আর তওবা, আর আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে তোমার তওবা কবুলের জন্য অপেক্ষায় থাকি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমাকে যখন ডাকো কিছু চাও, আমি তো তোর নিকটে আছি। তোর চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। কিন্তু অনেকেই বলি চাইলাম তো পেলাম না, বলে না, চাওয়ার মতো যদি চাও পাইতে দেরি হবে না। ইউসুফ নবী চেয়েছেন, আল্লাহ জাগাত দিয়ে দিয়েছেন। ইউসুফ নবীর দরজায় তালা লাগায় দিছে জুলাইখা, আর বলেন ইউসুফ ভাগার কোনো জায়গা নাই, চতুর্পার্শ্বে দরওয়াজা আটকানো, তালা লাগানো, ভাগার উপায় নাই, আমার মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বললেন, ও জুলাইখা, দরওয়াজায় তালা লাগিয়েছ তুমি, ধাক্কা দিব আমি, দরওয়াজা খুলবেন আমার আল্লাহ। যখনই দরওয়াজায় ধাক্কা দিলেন, দরওয়াজা খুলে গেল। এরপরের ঘটনা আপনারা জানেন। আল্লাহ পাক বলেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। ও নবী, উম্মতের জানায় দেন, বান্দা যখন চেষ্টা শেষ করবে, আমি আল্লাহ পাকের মুহাব্বতের চেষ্টা তখন শুরু হবে। বলে বান্দার চেষ্টাটা কেমন? বলে বান্দা আগাবে 1 বিঘাত, আমি মাওলার রহমত তার দিকে আগায় যাবে 1 হাত। বান্দা আগাবে 1 হাত, আমি আল্লাহর রহমত দূর হয়ে তার দিকে দ্রুত যাবে 2 হাত। বান্দা আসবে হেঁটে হেঁটে, আর আমি মাওলার দয়া যাবে দ্রুত গতিতে দৌড়ায়া দৌড়ায়া। আয় বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ বদ তার বুয়াদ মারে বদ তাল হাতরা বরজা জনাদ ইয়ারে বদ বরজানে ইমানত জনাদ ইয়ারে বদ আ রদ তোরা সুয়ে জাহিম ইয়ারে নেকু গিরতায়া বিনাইম। সবাই জান্নাত পেতে যাননি? সবাই? এটা তো মুখের কথা, অন্তরের কি ধারণা একটু বলেন তো। অন্তর কি বলে? জবান দিয়ে তো বললে হবে না, অন্তরের কি হালাত। কারণ আল্লাহ তো অন্তরের বিষয়ের উপরে ফলাফল দান করেন। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ নবী বলেন, রব্বুল আলামিন বান্দার চেহারা আর সম্পদ দেখে ফলাফল দান করেন না, বান্দার কলবের হালাতের উপরে দেখে দেখে আল্লাহ বান্দার ফলাফল দান করেন। জান্নাত চাই চাই কথাটা জবান দিয়ে বললে হবে না, একটু দিল থেকে জিজ্ঞাসা করে বলো রে মুমিন, আসলে কি জান্নাত আমরা পেতে চাইনি? যদি জান্নাত পেতে চান, তাহলে যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই কি জবাব দিবেন বলেন? যারা আজকে জোহরের নামাজ পড়েন নাই কি উপায় হবে আপনার? যারা আজকে আসর পড়বেন না,
এরকম একদিন না, জীবনের বেশি সময় নামাজটা বন্ধ করে রেখেছেন। 60-70 বছর বয়সের পুরা জীবনটা আপনি নামাজ ছাড়া কাটিয়ে দিলেন, নবীর সুন্নতের জবাই করে দিলেন। মাথার চুল কাটার মধ্যে নবীর সুন্নত আছে, মানেন নাই। আঙ্গুলের নখ কাটার ভেতরে নবীর আদর্শ ছিল, মানেন নাই। পোশাকের মধ্যে মদিনার আদর্শ ছিল, আপনি আমল করেন নাই। আপনার ব্যক্তি জীবনে নবীর আদর্শ পালন করেন নাই। আপনার ঘরের মধ্যে নবীর সুন্নতের আমল করেন না। খানার মধ্যে বসিয়া নবীর সুন্নতের আমল করেন নাই। দস্তারখানের আমল নাই, নবীর সুন্নতের মেসওয়াকের আমল নাই। এক মুসলমান আর এক মুসলমানকে দেখা মাত্র মোহাব্বতের সালাম দিবেন, সেই আমল চালু করেন নাই। মসজিদে ঢুকবেন আজান শুনে খবর নাই, বের হওয়ার সুন্নতের খবর নাই। বাথরুমে ঢুকতে আমার নবীর সুন্নত আছে, আপনি পালন করেন নাই। বাথরুম থেকে বের হওয়ার সময় নবীর সুন্নত আছে, আমল করেন নাই। ওরে বান্দা, কামাই রুজির মধ্যে নবীর তরিকা আছে, আদর্শ আছে, আপনি আমল করেন নাই। রাস্তায় হাঁটবেন, সেখানেও নবীর সুন্নত ছিল, আপনি মানেন নাই। বান্দা, একটা বান্দার সাথে কথা বলবেন, সেখানেও তো নবীর সুন্নত ছিল, আপনি মানেন নাই। আপনি ঘুমের ঘরে যাবেন, ঘুমাইতেও নবীর সুন্নতের আমল ছিল, পালন করেন নাই। এতগুলো সুন্নতের জবাই করিয়া এরপরে আবার উল্টা নামাজ তো পড়েন না, যারা পড়ে তাদেরও মানতে পারেন না, নিজেও পর্দা করেন না, যারা পর্দা করে তাদেরকেও বরদাস্ত করতে পারেন না। নিজেও গান শুনেন, অন্য গান শোনার জন্য পাগল পারা হয়ে যান। নিজেও সুদের টাকায় ব্যবসা করেন, সুদের সাথে জড়িত হয়ে আছেন, যেই সুদের ছোট্ট গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনার সমতুল্য গুনাহ। এত অপরাধ করেন, আবার সুন্নাত জবাই করিয়া এরপরে যদি কপালে ব্যানার লাগান আপনি সুন্নি নবীর আশিক, আল্লাহর কসম করে বলবো এই জমিনে আপনার মতো বড় মুনাফিক আর কেউ হতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা কারে শয়তা মিকুনি নামত ওলি গরওলি নানুতা সাইবরলি মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। খারাপ লাগে আপনাদের? কার সুন্নত মানবেন? না আমার বাবা? নবীর সুন্নত মানতে আপনার সমস্যা কি? যদি সমস্যাই হয় তো আশিকে রাসূল দাবি করেন কেন? লজ্জা নাই আপনার? আপনার লজ্জা শরম শেষ? এই জন্যই তো ১৫০০ বছর আগে আমার রাসূল বলে গেলেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। যার লজ্জা নাই তার ঈমান নাই। ছোটবেলা থেকেই তো আপনারা পড়ে আসছেন, শুনে আসছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা কি? ঈমানের অংশ। আজকে লজ্জা না থাকার কারণে মা বাবার সামনে বসে সন্তান মোবাইল চালায়, ওস্তাদের সামনে শিক্ষকের সামনে বসে ছাত্র মোবাইল চালায়, আর মোবাইলে কোরআন তেলাওয়াত তো শুনে না, কোরআনের বয়ান শুনে না, নবীজির নাত শুনে না, গান বাজনা দেখো। শিক্ষক যদি বাধা দেয়, কত বড় ছাত্র বেয়াদবিমূলক আচরণ করে শিক্ষকের সাথে প্রতিবাদ করে। মায়ে যদি বাধা দেয়, সন্তান মোবাইলের মায়ায় পড়িয়া মায়ের সাথে তর্কে জোড়ায় যায়। আব্বা যদি বাধা দেয়, সন্তান মোবাইলের মায়া পড়িয়া বাবার সাথে তর্কে জড়ায় যায়, ঘর থেকে নামিয়ে যায়। কারণ তার স্ত্রীও আপন না, তার সন্তান আপন না। এই জগতের মানুষের কাছে এখন মোবাইলটা এত বেশি আপন, রাতের আরামের ঘুমটা পর্যন্ত নষ্ট করে দিল, মাথার ব্রেনটা দুর্বল হয়ে গেল। এরপরও ভয় লাগে না। চোখের পাওয়ার নষ্ট হয়ে যাইতেছে, ভয় লাগে না। চেহারার লাবণ্যতা দূর হয়ে যাইতেছে, ভয় লাগে না। লেখাপড়ার গোষ্ঠী সহ নষ্ট করে ফেলেছে মোবাইল, এরপরও তোমার ভয় লাগে না। রাতের আরামের ঘুম নষ্ট, এরপরও তোমার ভয় নাই। এই মোবাইল কেমন যেন বেয়াদব বানিয়ে ফেলতেছে। কারণ মোবাইলটা হাতের মধ্যে নিয়ে তুমি কিছুক্ষণ খেলা করো, আল্লাহ
তাদের বিরুদ্ধে লিখতে থাকো। 2 কলম লিখতে পারলেই তোমার আরামের ঘুম হয়, মনটা বড় আনন্দ পায়। তাবলীগের বিরুদ্ধে 2 কলম ফেসবুকে লিখলে তোমার মন আনন্দিত হয়। চরমনার বিরুদ্ধে 2 কলম লিখতে পারলে তোমার মনে আনন্দ লাগে। হাটহাজারীর বিরুদ্ধে লিখতে পারলে তোমার মনে আনন্দ লাগে। এরে আল্লাহর বান্দা, দেওবন্দীদের বিরুদ্ধে 2 কলম ফেসবুকে বিরুদ্ধে লিখতে পারলে মনে আনন্দ পাও। আলেম ওলামাদের বিরুদ্ধে 2 কলম লিখতে পারলে আনন্দ পাও। এরে আল্লাহর বান্দা, এই যে অবস্থা তোমার, 24 ঘন্টা চোখ দিয়া গুনাহ করো, হাত দিয়া গুনাহ করো, অন্তর দিয়া পরিকল্পনার মাধ্যমে গুনাহ করো, পাও দিয়া হেঁটে হেঁটে গুনার দিকে যাও, একবারও কি ভয় লাগে না? তোমার আমার মতো বয়সের যুবকটাও তো কবরে চলে গেল, তোমার আমার বয়সের থেকে কম বয়সের যুবক তো কবরে চলে গেল, তোমার আমার সামনে কত বড় বয়সের লোক মারা গেল। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধের উপরে বাবার লাশ। কয়দিন আর অপরাধ করবি, আর এই যৌবনের বাহাদুরি করবি? এই মহামারী করোনায় কি তওবা করবি না? আরো কি ভয়ঙ্কর গজবের অপেক্ষা করো? আল্লাহর কাছে কিন্তু সেই গজব অপেক্ষায় আছে। আল্লাহর কাছে কিন্তু ভয়ঙ্কর গজবের অভাব নাই। আল্লাহ পাক একটু দিয়ে তোমারে সান্ত্বনা দিয়া বলে, ফিরিয়া যা, না হয় 1 সেকেন্ডে গোটা জগৎটারে আমি নাপাক দুনিয়াটারে পবিত্র করে ফেলতে পারি। একটা মানুষের বাঁচার কোনো উপায় থাকবে না। আমি আল্লাহ ধরতে চাই, ধরি না কেন? একমাত্র কারণ তোদের কপালে সাইনবোর্ড আছে, তোরা মুহাম্মদ আখিরি নবীর বড় উম্মত। ভাইরা আমার, আখিরি নবীর উম্মত, এই জন্য তোদেরকে ধরতে গিয়েও ধরি না। জ্বর দিছি করোনার মধ্যে, ঠান্ডাও লাগছে, জ্বরও হইছে, গলা ব্যথা হইছে, হয় নাই? পরীক্ষা করলেই ধরা খাইতি তোর করোনা। আল্লাহ কয়, তোরে জনমের মতো বিছনায় ফালাইয়া আমি আল্লাহ আবার মুহাব্বতের নজরে তোরে সুস্থ করে দিলাম। আমি আল্লাহ তোকে ওই অসুস্থতার সাথে নিয়ে যেতে পারতাম, কেউ ধরে রাখতে পারতো না। আমি আল্লাহ তোর হায়াতটা যা দিলাম, এটা বোনাস হায়াত দিলাম। জীবনের হায়াতে যা করছো, এখন নতুন অসুস্থ হওয়ার পরে যে সুস্থ হয়েছো, এটা বোনাস হায়াত। এই হায়াতে আমি আল্লাহর মহব্বতে জীবন কাটায় দাও। আমি আল্লাহ যেমন সুন্দর জান্নাত বানায় রাখছি, এমন শান্তির জায়গা। ওই জান্নাত যদি পেতে চাও, 2টা কর্মসূচি পালন করো, বা জান্নাত পেয়ে যাইবা। 1 নম্বরে ইমানটারে মজবুত করে দাও, 2 নম্বরে নবীর সুন্নতের আমল চালু করে দাও। আচ্ছা, দুনিয়ার আমল করবি, কোন দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, নবীর সুন্নাত মানবা না, বেঈমানের পা চাটা গোলাম হবা। আচ্ছা বলো তো লাভ কি? এই যে চুলগুলো মদিনার লাইনে রাখো নাই, দুনিয়ার কোন বেঈমানের কদম মুচি করে তার অনুসরণ করছো। একটা জ্ঞানী মানুষ দাঁড়ায় বলো যে, হাফিজ ভাই, এইভাবে চুল রাখার কারণে বিজ্ঞানীরা এই উপকারের কথা বলেছেন, এইভাবে চুল রাখলে স্বাস্থ্যের এই উপকার হবে। বলো তো একজনে দাঁড়ায়, বাপের বেটা, বলো না কেন? তাহলে তুমি এইভাবে রাখছো কেন? আবার তুমি দাবি করো আমি নবীর আশিক। তোমার তো লজ্জা থাকা দরকার। মাথায় আমরা টুপি দিয়েছি, বলো তো এই টুপির কারণে আমাদের মাথা কি পরিমাণ নষ্ট, আর তোমাদেরটা কি পরিমাণ ভালো? বলো। কোরআন হাদিসের দলিল পরে, দুনিয়ার লাইনের দলিল দাও। তোমরা যে বিড়ি টানতেছ, বলো আল্লাহর বান্দারা, বিড়ি টানার দ্বারা স্বাস্থ্যের কি উপকার হয়? বলো, আমিও টানবো। কসম আল্লাহ, একটা উপকারের কথা বলো দাঁড়ায়। নামাজ না পড়লে শারীরিক কি উপকার হয়? বলো, আমি হলে নামাজ বাদ দিব। দাড়ি কাটলে শরীরের কি উপকার হয়? বলো, কোরআন হাদিসের দলিল পড়ে। শরীরের কোন উপকার আছে কিনা? সমাজের মধ্যে সম্মান বাড়ে কিনা? বলো, কোটিপতি হওয়া যায় কিনা? এরকম একটা গ্যারান্টি দলিল দেয় যে হ্যাঁ, দাড়ি কাটলে কোটিপতি হওয়া যায়, নামাজ না পড়লে মানুষের কাছে সম্মান পাওয়া যায়। বলো তো, তাহলে নামাজ কেন পড়ো না? বলো। আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়ে জবাব দাও। অথচ মায়ার নবী বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেদিন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আল্লাহ কত দয়াময়,
নামাজ তো কপালের ছিল 50 ওয়াক্ত, মায়ার নবী কমায় নিয়ে আসছেন মুসা নবীর অনুরোধের কারণে। এরপর নবীর মনটা বেজার, 50 ওয়াক্ত কমে গেল, উম্মতের সওয়াবও কমে গেল। আল্লাহ বলেন বেজার হবেন না, আপনার উম্মতের জানায় দেন 5 বেলার নামাজ যারা দৈনন্দিন পড়বে আমি আল্লাহ তাদের আমল নামায় 50-এর সওয়াব পূর্ণ দিয়ে দিব। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দর মানিয়াজদিল সাদিকুন। রাগ করেননি? আচ্ছা আপনাদেরকে এখন বলি, আমি হুজুর টুজুর সব বাদ, এতক্ষণ যাদেরকে একটু ছোট বানাইছি, চুল রাখলেন কেন, দাড়ি কাটলেন কেন, নামাজ পড়েন না কেন, নবীর সুন্নাত মানেন না কেন, তার মানে এটা না যে আপনি আমার মতো একজন বড় হুজুর হতে হবে না। এবার আপনাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। আপনি স্কুলে পড়েন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, বলেন আপনার ক্লাসের ছাত্র আপনি একা না আরো আছে? ওই ক্লাসের ছাত্রদের মধ্যে কি 2-1 নামাজি নাই? তাহলে এবার আপনি আমাকে প্রশ্নের জবাব নিজেরটা নিজে দেন। আপনার ক্লাসের ছাত্র স্কুল কলেজে পড়েও যদি নামাজ পড়ে, হাসরের দিন এদেরকে আল্লাহ তখন দাঁড় করায় জিজ্ঞেস করবেন যে এই বেটা, ও নামাজ পড়লো একই ক্লাসে, তুই পড়লি না কেন? আপনার আমার মতো কত বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, এক বেলার নামাজও বাদ দেয় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, একটা টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না। একটা সাইনবোর্ড বানায় রাখছে নামাজের বিরতি, 7-8 ট্রেনে নামাজে চলে গেল, আজান হয়ে গেল, নামাজ পড়ে এসে আবার দোকান খুললো। তাকায় দেখো, তুমি যদিও দেখতেছো তোমার টাকা অনেক বেশি লাভবান, কিন্তু কসম আল্লাহ তোমার টাকায় কোনো বরকত নাই, নামাজি বান্দার টাকায় বরকত। বরকত বুঝেননি? ও সিলেটের মানুষ, বরকত বুঝেন? বরকতের মানুষ তো সিলেটে ঘুমায় রয়েছে, সিলেটের মানুষ চিনল না বরকতের মানুষটা কেমন ছিল। যদি চিনত তো শাহজালালের মাজারে গিয়া সিজদা নামাজ পড়তো আর চোখের পানি ফেলে কাঁদতো, গাঞ্জা খাইতো না, বিড়ি টানতো না। গাঞ্জা খাইলে শরীর একটু তাজা হয় না? তো খাও কেন? শাহজালাল গাঞ্জা খাইছেনি? প্রমাণ আছে কারো কাছে? বিড়ি টানছে? টানেন কেন? যদি টানেন তাহলে আজকে থেকে কানে ধরে একা একা, আপনার বউ যেন টের না হয়, এক সিফার মধ্যে দাঁড়ায় কানে ধরে উঠবেন আর বসবেন, জীবনে শাহজালালের ভক্ত দাবি করবেন না, ভুলেও ভক্ত দাবি করবেন না, কারণ তারা তার ভক্ত দাবি করা মানে আপনার দ্বারা তার বদনাম হচ্ছে, কারণ তিনি ছিলেন আল্লাহর খাস ওলি, আপনি হলেন শয়তানের ওলি। হায় হায় হায়, এরে আল্লাহর বান্দা, আপনার আমার মতো যুবক চাকরি করে এক বেলার নামাজও বাদ দেয় না, ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না। আপনার আমার মতো কত আল্লাহর বান্দা ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। আপনার বিবেক নামের আদালতের একটু প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? মনে মনে ভাবতেছেন যদি নবীর তরিকা মতো চলি, চলা যাবে না, স্বাধীন মতো ব্যবসা বন্ধ হয়ে যাবে। না, মিথ্যা কথা। নবীর তরিকা মতো চলতে গেলে ব্যবসা বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, ইংরেজি পড়া বন্ধ হবে না, ডাক্তার হওয়া বন্ধ হবে না, ডক্টর হওয়া বন্ধ হবে না, সাংবাদিকতার পেশাও বন্ধ হবে না, চাকরির জীবন নষ্ট হবে না। এরে নবীর উম্মতের দল, চাকরির জিন্দেগিতে তাকায় দেখো, বহু আল্লাহর বান্দা চাকরি করে নবীর তরিকা মতো চলে। এরে
আল্লাহর বান্দা ব্যবসাও করে নবীর তরিকা মতো চলতেছে, অভাব নাই, তুমি আমি কেন পারবো না? আসলে জাহান্নামের ভয় নাই, মরণের কোনো চিন্তা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তো তোরে ক্ষমার জন্য তওবার দরজা খুলে রাখলাম। 70 বছর পর্যন্ত যদি বান্দা গুনাহ করে করে পাহাড় সমপরিমাণও করে ফেলো, 1 সেকেন্ডের চোখের পানিতে সব গুনাহ মাফ করে দিব। কেমন দয়ার আল্লাহ! 70 বছর আল্লাহর বিরোধিতা করেছ, 1 সেকেন্ড খালি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে বলছো আল্লাহ মাফ করে দাও, আর করবো না। আল্লাহ বলেন তো 70 বছরের জিন্দেগির সব গুনাহ 1 সেকেন্ডে মাফ। এই সুযোগ পাইয়াও যারা গ্রহণ করতে পারি না, আমাদের মতো কপাল পরা আর কে হতে পারে? এরে আল্লাহর বান্দা, কিসের যৌবনের বাহাদুরি করতেছো? যৌবন থাকতেই তো কবরের ডাক এসে যাবে, পালানোর জায়গা পাবি না রে বাবা। বিবাহ করতে চাও, বিবাহের তারিখ হয়েছে, আগামীকালকে বিয়ার অনুষ্ঠান, আজকেই মরে গেল। বাসর ঘরে আজকে যাবে, তার আগে আজরাইল হাজির। আল্লাহ তো দেখাইতেছে বান্দা তওবা কর, মরণের কোনো টাইম বান্ধা নাই, অতএব তাড়াতাড়ি তওবা করে তৈরি হয়ে যাও। আর তুমি দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা আর রক্তের গরমের বাহাদুরি করে কি করবা? তোমার জগৎ সেরা বড় বড় বাহাদুর ছিল নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন। তাকায় দেখো সেই নমরুদ আর ফেরাউনের নাম, ওদের টাকা পয়সার অভাব নাই, সারা জগতের বড় বড় বাহাদুর ছিল তারা। কিন্তু তাকায় দেখো আজ মুসলমান কেন? সারা দুনিয়ার বেঈমানের মধ্যে একজন ফেরাউন নামের বান্দা আছে নাকি? বলেন, নমরুদ নামের কেউ আছে নাকি? কাউকে যদি বলা হয় ভাই মাসে 1 লাখ করে টাকা দিব, তোর নামটা মিস্টার ফেরাউন রাখ, রাখবে কোনো বেঈমান? রাখবে কোনো বাঙালি? সিলেটবাসীরা রাখতে পারেন? কারণ এই লকডাউনের ভিতরে 1 লাখ টাকা তো কম না। কিছুদিনের জন্য রাখলেন, 1 লাখ টাকা পাইলেন, পরে তওবা করে নিলেন। যুক্তির তো আর অভাব নাই বাঙালির কাছে। কারণ যেই বাঙালি মসজিদে ঢুকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আবার বের হইয়া একটা সন্দেশ খাওয়ার লোভে আমাদের হিন্দু ভাইদের পূজায় গিয়া স্লোগান দেয়, তাদের পূজায় ডিস্টার্ব করে, ওই মুসলমান একটা সন্ত্রাসের লোভে যদি সেখানে গিয়া স্লোগান দিতে পারে, এই মুসলমান লোভের কারণে কি না করতে পারবে? আল্লাহ হেদায়েত দান করেন। সেই ফেরাউনের নাম নেওয়ার কেউ নাই, অথচ 40 বছর ফেরাউনের কোনো অসুস্থই হয়নি। এত দাপট ছিল ফেরাউনের, আজকে তার লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করেনি। অথচ তাকায় দেখেন সেই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়ার খবর কি? এরে পর্দা নালানের আম্মা জান, জগৎ শ্রেষ্ঠ নিকৃষ্ট পাপিষ্ট ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়ার কি খবর জানেন আম্মা জান? তিনি তো আপনার মতো একজন নারী, কিন্তু তার কপাল এত ধন্য কেন? আল্লাহর এমন পরিমাণ গোলামি করে গেলেন। রাহমাতুল লিল আলামিন মেহরাজে যখন যাইতেছেন, হঠাৎ তার নাক মোবারকে সুঘ্রাণ আসলো। নবী বলেন জিবরাইল। সুঘ্রাণ কোথা থেকে আসলো? জিবরাইল বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ বলেছেন নবী, হাসরের দিন জান্নাতের ময়দানে আপনার বিবিদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়াও হবে আপনার বিবি। ফেরাউনের ঘরে থেকে আসিয়ার যদি এমন ভাগ্য কপাল হয়, আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনাকে ধর্মের কাজে বাধা দেয় না, নামাজ পড়লে তো নিষেধ করে না, কোরআন পড়লে তো নিষেধ করে না, পর্দা করলে তো স্বামী নিষেধ করে না, বরং এমনও স্বামী আছে
নিজে নামাজ পড়ে না, পর্দা করে না, কিন্তু আমাদের কাছে এসে কয় হুজুর আলহামদুলিল্লাহ, আমি খারাপ হলে কি হবে, আমার ঘর বড় ভালো, নামাজ পড়ে আমার স্ত্রী পর্দা করে। ঠিকই আম্মা জান, একটা স্বামীর থেকে ঘরের মহিলাদের এতটাই আদর্শওয়ালা হওয়া দরকার, কারণ এর থেকে ফল আসবে, সন্তান আসবে। আর এই সন্তান আদর্শ নিয়ে যখন সমাজে দাঁড়ায় যাবে, একটা সন্তানের দ্বারা সম্ভব গোটা সমাজকে আলোকিত করে দেয়া। এই জন্য আম্মা জানের আদর্শ হতে হবে মদিনার আদর্শ। এরে আম্মা জান, আপনার কি মনটা চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাবেন? আপনার জানাজার ইমামতি আপনার সন্তান করবে, আপনার কবরের কিনারায় দাঁড়ায় আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে কান্নাকাটি করো। ওরে পর্দার আড়ালের মা, নেককার সন্তান পাইলে না আল্লাহর কাছে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দীর্ঘ জীবন দোয়া করতেছিলেন, ৮০ বছরের পরে আল্লাহ সন্তান দান করেছে। ওই সন্তান হলেন ইসমাইল, আর ওই ইসমাইলের ঘরে আছে আমার নবী পয়গম্বর। কেমন মায়ার নবী আমার, যেই নবী উম্মতের জন্য এত পাগল, মেরাজে গিয়াও আমার নবী উম্মতের কথা বলতে পারেননি। ওই নবীর সুন্নাত উম্মতের কাছে আমানত, উম্মতের দল সেই নবীর সুন্নত কেন মানতেছো না রে বাবা? যুবক আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, তবে দুইটা কাজ করো, ঈমানটারে মজবুত করো, নেক আমল করো। ঈমানটা কেমন করে মজবুত করে নিবা? বলে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলায়া দেখো, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? গলায় ছুরি লাগার পর জীবনটাও দিয়া দিয়েছেন, তারপরও বেঈমানের কাছে মাথা নত করেন নাই। সাহাবায়ে কেরামের ঈমান আগুনের মধ্যে জ্বালাইয়া পোড়াইয়া ভস্ম করে দিয়েছেন, এরপরেও আল্লাহর স্লোগান জবান থেকে বন্ধ হয় নাই। আফ্রিকার জঙ্গলের ওই বেলাল, পাপিষ্ট উমাইয়া বেলালের এত কষ্ট দিল, তারপরও আল্লাহর জিকির বন্ধ করেনি। কারণটা কি জানো রে মুমিন? ইমানদারের ইমানের উপর আঘাত করলে ইমানের শক্তি আরো বেড়ে যায়। আমরা বড় দুর্বল, আমরা পারি না। আল্লাহ বলেন আমার কাছে তৌফিক চাও, জীবনে আর কোনোদিন তুমি অন্যায় কাজে যাবে না। আল্লাহর কাছে বলো, দিলের রোগের কথা বলো, হে আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। সাহাবায়ে কেরাম এত আমল করার পর জান্নাতের সুসংবাদ আল্লাহ দিলেন, তারপরও কিন্তু কান্না বন্ধ করেন নাই। কেন এত কাঁদলেন? একমাত্র কারণ, কবরে কি উপায় হবে আমার? কারণ এই কবর তো ভয়ঙ্কর জায়গা। যারা যাবে ২-৩টা প্রশ্ন করা হবে, জবাব যদি দিতে না পারে তো জাহান্নামের আগুনে কবর ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, ৭০ থেকে ৯৯টা সাপ। দুই পার্শ্বের কবরের মাটির চাপ। একটা কথা মিথ্যা মনে করিস না রে ভাই, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না। এই জীবনে কত বেঈমানেরা অপচেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য, কেউ পারলো না। আজও বলি, যদি একটা ভুল কেউ বের করে দিতে পারো আল্লাহর কোরআনে, কালকে থেকে নামাজ বন্ধ করে দিব। দাড়িটা কাটিয়া তোমার মতো নাচ গান করবো, শার্ট প্যান্ট টাই লাগায় ঘুরবো, কিন্তু আজ পর্যন্ত কেউ পারো নাই
আল্লাহর কোরআনের একটা ভুল বের করার জন্য। আল্লাহর কোরআনের ভুল বের করতে পারো নাই, আর আজীবন কেউ পারবেও না। অতএব কোরআনের দিকে যদি বিশ্বাস থাকে, তওবা করে গুনাহমুক্ত হইয়া কবরের দিকে রওনা দাও। আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা করো, হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আহলে হক উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্দর করে আমল করব, সুন্নতের আমলওয়ালা জিন্দেগিতে চলব, সহিভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিখবো, এরপরে করব, পাঁচ বেলার নামাজ আর ছাড়বো না। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে খাঁটি মনে তওবা করার তৌফিক দান করেন। ও দয়ার মালিক আমাদের এই তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ও ভাইজান সবাই জান্নাত পাবে না, সবাই তওবা করার সুযোগ হবে না। যাদের দিলটা নরম যে না গলায় ছুরি আসবে, মরে যাব, চাকরি থাকার জাকার নামাজ ছাড়বো না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর কোনদিন সুন্নতের বিরুদ্ধে আর কিছু কাজ করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, দুনিয়ার মুহাব্বত অন্তর থেকে দূর করে দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. أي الله কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার বান্দারাই কষ্ট করে রোদের ভিতরে এখানে হাজির হয়েছে, টাকা পয়সার জন্য আসে নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য হাত তুলেছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মেহেরবানি করে মাফ করে দেন, জীবনের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন, ছাত্রদেরকে কবুল করে নেন, মুরব্বী উলামায়ে কেরামদের মাফ করে দেন, মরণ পর্যন্ত নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, যারা সহযোগিতা করে তাদেরকেও কবুল করে নেন, সারা দুনিয়াতে শান্তি দান করেন, মহামারী থেকে মুক্তি দান করেন, বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায় দেন, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদের দিনদার বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আমাদের ঘর সুন্নতের ঘর বানায় দেন, আমাদের কলবে হেদায়েতের নূর দান করেন। আল্লাহ সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থ করে দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ কুদরতের হাতে ইজ্জতের সাথে হেফাজত করেন। সমস্ত প্রোগ্রামগুলো কামিয়াবির সাথে আপনি কবুল করে নেন, সমস্ত প্রতিবন্ধকতা কুদরতি জিম্মায় দূর করে দেন। আল্লাহ ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন, বাতিল
শয়তানের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায় দেন, আহলুল্লাহ বড়দের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ সকল দুশমনের বদনজর থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ হিম্মত সাহস শক্তি বাড়ায় দেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। নবীজির রওজা ও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে পড়ে এরপর আপনারা যাবেন। আর কেউ আমার সাথে মুসাফার জন্য ভিড় জমাবেন না, সবাই চলে যান।